আসসালামু আলাইকুম বন্ধু, আজকে আমি চলে এসেছি মালদার বিখ্যাত এক্সপো মেলা। আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো তোমরা এখানে কিভাবে আসবে, মেলা কতদিন থাকবে, মেলাতে জিনিসপত্রের দাম কেমন, এখানে কতগুলো রাইড আছে, বাচ্চাদের এনজয় করার মতন কি কি আছে, সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে একটি মাত্র ভিডিওতে। তো চলো বেশি সময় নষ্ট না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। বাবা এখন বিকেল 3:30 আর আমি দাঁড়িয়ে আছি রথবাড়ি মোড়ে। আর এখান থেকে এখন যাব আমি এক্সপো মেলা যাবে। কত ভাড়া কত? এই 10 টাকা ভাড়া বলছি। চলো এসো, চলো এই মোড় থেকে টোটো পেয়ে গেছি আর এই টোটো করে এখন রওনা দেবো এক্সপো মেলা মাঠের উদ্দেশ্যে। এখানে দূরত্ব মোটামুটি 1.3 কিলোমিটার, হেঁটেই চলে যেতে পারছি। প্রচণ্ড লেভেলের গরম, সেজন্য আমরা হেঁটে হেঁটে গেলাম না, টোটো করেই যাবো। রথবাড়ি থেকে মাত্র 10 টাকা ভাড়া দিয়ে একটা টোটোতে করে এবার চলে এসেছি মালদা এক্সপো মেলার মাঠে। এই দেখো সামনে, চলো আস্তে আস্তে যাই ভেতরে। 10 টাকা করে টিকিট লাগবে ভেতরে যাওয়ার জন্য। টিকিটটা প্রথমে কেটে নিই। এই মেন গেটের পাশে এই দেখো এই ছোট ছোট ঘরগুলো দেখা যাচ্ছে, এটাই হচ্ছে টিকিট কাউন্টার। 10 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। মাত্র 10 টাকা দিয়ে টিকিট কেটে এই যে দেখছো সামনে বিশাল গেট, এই গেট দিয়েই গার্ডকে টিকিট দেখিয়ে ঢুকে পড়লাম মেলার ভেতরে। চলো এবার তো হবে আসল খেলা। মজার কি হবে, মেলা প্রাঙ্গণে প্রায় সব দোকান এখনো বন্ধ। তবে একটা ইনফরমেশন তোমাদের দিয়ে রাখি, এই মেলা চালু হওয়ার সময় হচ্ছে বিকেল 3:30 আর বন্ধ হয় রাত্রি 9:30। তবে হ্যাঁ, বেশিরভাগই মানুষজন সন্ধ্যের পরেই এই জায়গায় আসতে বেশ পছন্দ করে। প্রথম দিকে একটু হতাশ হলেও কিছুটা সামনে এগোতেই দেখি বেশ কিছু দোকান খোলা। অনেক ধরনের আচার নিয়ে বসা এক বিশাল দোকান, আর ঠিক তার পাশেই বিভিন্ন ধরনের ব্যাগের কালেকশন দেখে কিছুটা এগিয়ে গিয়েই দেখি যা নেবেন 20 টাকা। ব্যাস আর দেরি কিসের, সঙ্গে সঙ্গে মাত্র 20 টাকা দিয়ে বাড়ির জন্য নিয়ে নিলাম একটা আলু ছোলা মেশিন, আর সঙ্গে সায়ন বাবুর জন্য একটা চশমাও। দু এক পা সামনের দিকে এগোতেই দেখি একটা মোবাইল ব্যাক কভার আর গরিলা গ্লাসের দোকান। iPhone 11 ব্যাক কভারের দাম জিজ্ঞাসা করতে কিছুটা অবাকও হলাম, মাত্র 150 টাকা। নিয়ে ফেললাম। দোকানের দাদা খুব সুন্দরভাবে স্টিকার গুলো তুলে আমার ফোনে কভারটিকে লাগিয়ে দিল। তারপর কিছুটা সামনে এগিয়েই চলে এলাম কাঁচের কাপ প্লেট বাটির দোকানে। একটা কাপও চয়েস করলাম। দাদা আমাকে এটা লাগবে, কত করে? এক বাক্স দিয়ে দেবেন। কটা থাকে বাক্স? 6টা। কত পড়বে? এটা চেক করে দেন দাদা, চেক করে। ভিতর ভালো আছে বলছে, চেক কর, চেক কর, ভালো করে চেক কর। ও চলে ব্যাগে ভরুন, ব্যাগে ভরুন। যাই হোক, মাত্র 180 টাকা দিয়ে 6 পিস কাপ কিনে এবার চলে এলাম ফ্যান কিনতে। এটা কত? এটা ফ্যানের দাম শুনে আমার হয়ে গেছে ভাই, চলো পালা এখান থেকে। এবার চলে এলাম খেলনা গাড়ির দোকানে। এই গাড়িগুলো কত? এগুলো একই দাম নাকি? এইগুলো সবই 60 টাকা। ও সবই 60। এখানে যা নিব সবই 60 টাকা, একটু বেশি বলেই মনে হলো জিনিসপত্রের যা দাম। চলো একটু আইসক্রিম খেয়ে মাথা ঠান্ডা করে আসি। 3টে বাটার স্কচ।
তো এটা কত? 50 টাকা। ভাই রে ভাই, আইসক্রিমেরও দাম তো কম নয়, 50 টাকা। চলো কি কি রাইড আছে সেগুলো একটু দেখে আসি। অনেক কিছু আছে কিন্তু এখন সব বন্ধ, একটু সন্ধ্যে নামলে হয়তো চালু হবে। এই দেখো অনেকগুলো রাইড আছে। বাচ্চাদের এই রাইডটার পাশে দেখি পাও ভাজির দোকান। কত করে? 50 টাকা। দাদা 2 প্লেট দেবে তো। যেমন দাম ততটা স্বাদের নয়, নিয়ে যখন নিয়েছি নষ্ট করব না, একদম ঠেসে ঠুসে খেয়ে আবারও চললাম রাইড গুলো দেখতে। এই রাইডটা তো দেখেই ভয় লাগছে, উঠবো কি করে? না ভাই, এসব আমার দ্বারাই হবে না। এ তো উল্টো করে চ্যাংদোলা করে দোলাচ্ছে। 6 রাউন্ড এইভাবে ঘোরাতে খরচ হবে 100 টাকা। আমি তো ভাই ফ্রিতেও যাব না। এটা তো ব্রেক ডান্স, তোমরা সব মেলাতেই প্রায় দেখতে পাও। খুব একটা ভয়ের না, তবে একবার বাজে অভিজ্ঞতার কারণে আমি এটাকে এড়িয়ে গেলাম। এটা টিকিট মূল্য 60 টাকা। অনেকগুলো রাইড আছে এখানে, তবে সেগুলো সব মেলার শেষের দিকে, এক জায়গাতেই সবগুলো আছে। এই ব্রেক ডান্সের প্রায় কাছেই রয়েছে এই বিশাল আকৃতির নাগরদোলনা। 3-4 তলা তো হাইট হবেই। যাই হোক, এর ভাড়া হচ্ছে 60 টাকা। আমি আর সুস্থ শরীরকে ব্যস্ত করার জন্য উঠলাম না। এই নাগরদোলনার পাশে রয়েছে ড্রাগন ট্রেন। তবে প্রচন্ড লেভেলের ভিড়। 60 টাকায় 6 রাউন্ড ঘোরাই। এটাও কিন্তু একটা বেশ মজার রাইড। এটাতেও চাপা হয়নি, তবে এর পাশে দাঁড়িয়ে এই গরমে হাওয়া খেতে বেশ ভালোই লাগছিল। সেই লেভেলের হাওয়া, সঙ্গে ধুলো তো আছেই। প্রায় সবকটা রাইড দেখে এবার চলে এলাম ম্যাজিক শিখতে। 1 2 3 3টা কার্ড। 60 আমি জাস্ট সাজিয়ে নিচ্ছি। কার্ডের নাম্বার কত কত? 5 6 7। মাঝখানে কত আছে? 6 টাকা বের করে রেখে দেবো। আমার কাছে কত কত থাকার কথা? 5 আর 7। এই 5 আর এই 7, এটা কি আছে? 6টা চেঞ্জ হবে। এখানে তোমরা যদি ম্যাজিকের যন্ত্রপাতি কেনো তাহলে ফ্রিতে ম্যাজিক শিখিয়ে দেওয়া হয়। এই ম্যাজিকটা দেখার পরে নিজের মনের মধ্যে একটাই কথা হচ্ছিল, আরে ভাই এটা এত সহজ। যাই হোক, অনেকক্ষণ ঘোরাঘুরি হলো, আমাদের বাড়িও যেতে হবে। ট্রেন টাইম হয়ে আসছে। আমরা যে পথ দিয়ে এসেছিলাম সেই পথ দিয়েই কিন্তু আবার আমাদেরকে বেরোতে হবে। যাওয়ার পথে আবারও একবার চেষ্টা করলাম এই গাড়িগুলো কেনার জন্য, তবে দাম বেশি বলছে। এই গাড়িগুলো কত দাদা? এই গাড়িগুলো আমাদের ওখানে 40-45 টাকায় পাওয়া যায়। এখানে ঘুরতে এসেছি আর একটা গাড়ি নেবো না সেটা তো হয় না, তার জন্য শেষ পর্যন্ত একটা ছোট্ট গাড়ির খোঁজ করলাম। ছোট গাড়ি কিছু কম দামের মধ্যে। ওটা এটা আবার আরেক ঘাট আগে। ছাড়ো, বাদ দাও, আর গাড়ি নেবো না। চলো এবার বাইরে বেরোবো। চলে এলাম মেলা প্রাঙ্গণের বাইরে। এখানেও কিন্তু বেশ জমজমাট। এক রাউন্ড কত? 50 বাচ্চাদের, বড়দের। এই সন্ধ্যেবেলা মেলা প্রাঙ্গণের গেটটি দুর্দান্ত লাগছে লাইটিং এর জন্য। আর এই মূল গেটের বাইরে প্রচুর স্টল আছে। আনারসের জুস দাও দাদা। একটা তুমি খাও, কেমন লাগে দেখো, ভালো লাগলে আমি খাবো। কাদির ভাইয়ের রিয়াকশন দেখে খুব একটা ভালো মনে হলো না, সেই জন্য আমিও আর রিস্ক নিলাম না। এই মেলা প্রাঙ্গণের বাইরে বিশাল মাঠ আছে, যেখানে গাড়ি বাইক পার্কিং করা যাবে। বেরিয়ে পড়লাম মেলা গ্রাউন্ড থেকে। মেলাতে যা যা ছিল মোটামুটি সবই দেখালাম। চলো এবার আমরা এখান থেকে রওনা দেবো আবার রথবাড়ির উদ্দেশ্যে।
আর যদি কোনো টোটো পায় ডাইরেক্ট মালদা স্টেশনে যাও তাহলে মালদা স্টেশনে চলে যাবো। মেন রাস্তার ধারে মিনিট 2 দাঁড়াতে দেখি একটা টোটো, বলে মালদা স্টেশন যাবো। ব্যাস আর বেশি চিন্তা ভাবনা না করে 50 টাকা ভাড়ার বিনিময়ে আমরা 3 বন্ধু চললাম মালদা স্টেশনের দিকে। ঘন জঞ্জাট পার করে আমাদের টোটো মোটামুটি 25 মিনিটে আমাদেরকে মালদা টাউন রেলওয়ে স্টেশনের সামনে পৌঁছে দিল। আমাদের যেহেতু আগে থেকে টিকিট কাটা ছিল তাই লাইনে না দাঁড়িয়ে সোজা গিয়ে ঢুকে পড়লাম মালদা স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম। আর এখান থেকে ট্রেন ধরে আজকে আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। আজকের ভিডিওটা এতটাই, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কিছু প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট করতে পারো, আমি তোমাদের রিপ্লাই দেবো। সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো আরো একটা এইরকম ভিডিওতে। মন চায় ব্যথা পেতে